মাছটাকে খেতে দে বাবু। আমি সুজির টোপ দিয়ে দিলাম। যেসব বন্ধুরা সুজির টোপ ব্যবহার করেন এটা ব্যবহার করবেন, 100% রেজাল্ট। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আমাদের সোনালাল বাবুর সাথে মাছ ধরতে। এই দেখো এখন মোটামুটি সেট ফেট রেডি করে নিকো। তো সোনালাল বাবু, এই যে সোনালাল বাবু নিয়ে এসছে এই পুকুর, বিশাল বড় পুকুর। আমরা তিনজন এসছি, সোনালাল আমি আর এক দাদা আছে। সেই যাই হোক, সেই দাদাকে দেখাবো না। দাদা আপনি টেনশন করছেন কেন? আপনি কাজ করুন, ওইদিকে যাবেন না তো ক্যামেরা, আপনি চাপ নিচ্ছেন কেন? ঠিক আছে, যাই হোক আর এক দাদা আমাদের সঙ্গে এসেছে। যাই হোক, তো চলুন। আজকে সুজির টোপ আছে আমার, দাদার আছে ভুট্টা ছাতুর টোপ। তো যাই হোক চলুন, দেখতে থাকুন কতদূর কি হয় দেখি। মানে এখানে কিন্তু কন্টিনিউ মাছ ধরে ধরে একরকম বোল ঘ্যাসটার মতো হয়ে আছে। তো যাই হোক, ওই দেখুন চারটা করা হয়েছে, একটু জলের লেয়ারটা দিকে বুঝতে পারছেন। 3 গাছা ছিপ এনেছি, আমি সেট করে ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে চলুন। করছে খেতে দে, খেতে দে মাছটাকে, মাছটাকে খেতে দে বাবা, মাছটাকে খেতে দে বাবু, মাছটাকে খেতে দে। অফ করবো? হ্যাঁ অফ করবো। দূর থেকে চালু আছে। ল্যান্ডিংটা নিয়ে এসো তো, ল্যান্ডিংটা নিয়ে এসো তো। ওটা বাদ দেন, ল্যান্ডিংটা নিয়ে আসুন। ফোন করি, ওখানে আছে দেখেন। ব্যাগে ভরা আছে, ব্যাগে সেন আছে। নিয়ে আসুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে আসুন। নিয়ে আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি ফিটিং করেছি, নিয়ে আসেন। আপনি ভিডিওটা করবেন। লাঠিটা নিয়ে আসতেই তো, ওকে দেন, মুখে দেন, মুখে দেন। হ্যাঁ ভরে দিল? লাঠি লাগবে না, লাঠি লাগবে না, ওটা নিলে হবে। লাঠি নেই ওইখানে, তো আপনি বাই করলেন। নিয়ে আসেন, নিয়ে আসেন, ওটাই নিয়ে আসেন। লাগবে না, লাগবে না, ওটা নিয়ে আসেন। নিয়ে আসেন, নিয়ে আসেন। লাগবে না, লাগবে না, লাগবে না, লাঠি লাগবে না। টুক করে করতে পারবে। কাতলা বড় নয় তো, ছোট। ও সেই কেজি 1200 গুলা ভেসে গেছে। ভয় দেন, ভয় দেন, ভয় দেন, ভরেন, 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 নিয়ে আসেন।
ল্যান্ডিংটা নেন মোবাইলটা ছাড়ান। ও ল্যান্ডিংটা নেন কেন? ল্যান্ডিংটা নেন আপনি। না আমার ভিডিও করে বলছি আদা রসুন বাটা, এই কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এসব দিচ্ছে। এই যে এটা 5 ফোড়ন, বাস এই যে এই হচ্ছে এক সিস্টেম। এটা আমার খুব প্রিয়, মানে এর স্বাদই আলাদা হয়, কম বেশি জানেন। বড় কাতলার পেটি, যেসব বন্ধুরা বড় কাতলা মাছ ধরেন, এমনিতেও ভাজাভুজি করে খান, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। খুব সহজ কিন্তু খুব খুব টেস্টি, দারুণ লাগে, দারুণ একদম। এই দেখুন, এই যে হয়ে গেল। সব দিয়ে এবার মাখিয়ে নেওয়া, সব দিয়ে মাখিয়ে নিচ্ছে। এবার কড়াইয়ে বসিয়ে দেওয়া, হালকা আঁচে আস্তে আস্তে হবে। ওহ, এর স্বাদই আলাদা গো, সেন্ট তো উঠবে বাবু। আর সত্যি করে বন্ধুরা এই মাখাবেন, তখন যে একটা ঝাঁঝালো সেন্ট আসবে না, একবার মন মোহিত করার। বাঙালি মাছে ভাতে এই জন্যই বলে। তো যাই হোক, এই মাখিয়ে দিল। এবার কড়াইয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবে, এই জন্য একে সজানো মাছ বলে। আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় সজানো মাছ বলে, কাঁচা মাছ সজিয়ে। ওই পেটিটা দেখো তো একবার, এই পেটিটা, হ্যাঁ পেটিগুলোর থিকনেসটা দেখুন। কাতলা মাছের এই একটা জিনিস সেই লেভেলের। চলুন কড়াইয়ে বসিয়ে সজিয়ে দেওয়া, হালকা হালকা আছে। চলুন ওই এলাকার লোক জানতে পারবে যে মাছ রান্না হলো। দারুণ। ওই পুকুরটাতে জাল টেনে মাছ যে চাষ করতো, ও জাল টেনে মাছ তুলে নিয়েছে, তুলে নিয়ে ছেড়ে দিয়েছে। মানে ওটা সেই ঘ্যাঁচটা পুকুর বলতে পারেন। মানে সারা দিনে অন্তত 50-60 জন চার টোপ ফেলে। এই ঘ্যাঁচটা পুকুর হয়ে গেছে। কালকে হয়তো সবটা দেখানো হয়নি, প্রচুর লোক বসেছিল, কেউ পায়নি। বাট আমার দুটো টান হয়েছিল। একটা গ্লাস কাপ তো তুলতে গিয়ে খুলে গেল, ওটা প্রায় 1.5 কিলো। আর এই কাতলাটাও 1.5 সাইজের। তো যাই হোক, এই টোপটা চোখ বুঝে ভরসা করে ব্যবহার করতে পারেন। এই সিজনের শুরু, আমি সুজির টোপ দিয়ে দিলাম। যেসব বন্ধুরা সুজির টোপ ব্যবহার করেন, এটা ব্যবহার করবেন, 100% রেজাল্ট। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনকে প্রণাম জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।